স্থাপত্যবিদ্যায় পড়াশোনার অংশ হিসেবে পরিবেশ বান্ধব মাটির তৈরি বসার স্থান নির্মাণ করছে ব্র্যাক ইউনিভার্সিটি। এমন নির্মাণশৈলী শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন শিক্ষকেরা। মাটি বিশেষজ্ঞের দাবি, বসার ওই স্থানটি স্থায়িত্ব হতে পারে হাজার বছর। শাকির আদনানের রিপোর্ট। ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যা বিভাগের পড়াশোনার অংশ হিসেবে শিক্ষার্থীরা এর আগে দেশের বিভিন্ন জায়গায় মাটি দিয়ে দেওয়াল ও ঘর বানিয়েছেন। এবার নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিচতলায় মাটি দিয়ে বসার একটি স্থান তৈরি করছেন। স্থায়িত্বের জন্য মাটির সঙ্গে সামান্য কিছু সিমেন্টও ব্যবহার করা হচ্ছে। যখন আমরা আমাদের প্রফেশনাল লাইফে যাব, তখনও আমরা মাটির কাজটা বাংলাদেশের ম্যাটেরিয়াল দিয়ে আমরা আমাদের অনেক ধরনের ডিজাইন বা বিল্ডিং ডিজাইন এগুলো করতে পারবো। করছি তো আমরা, কিন্তু আমরা উপভোগ করতে পারছি সবাই। এ কাজে অর্থ সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্ক। ট্রেডিশনাল যে সময়টা মাটির বাড়ি থেকে আমরা যদি জেনে আসি, ওই জিনিসটাকে এখন কন্টেম্পোরারি অ্যাপ্লিকেশনে আসলে মাটিটাকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায়। এই সাস্টেনেবল ম্যাটেরিয়ালটা আমাদের যে ট্রেডিশনাল ম্যাটেরিয়াল যেভাবে ইউজ হয়ে আসতেছে, এটার মোর অ্যাডভান্স টেকনিকগুলো শিখতেছে। ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলছে কর্তৃপক্ষ। ওরা এর আগে গ্রামে গেছে, গ্রামে রংপুরে, দিনাজপুরে দোতলা ইটের মাটির বাড়ি বানিয়েছে, তারপরে মাটির দেয়াল তৈরি করেছে, বাঁশের কাজ করেছে। এখানে যদি আমি অন্য কোনো ম্যাটেরিয়াল দিতাম, তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে ওটা টেম্পার চলে যাইতো, ওটা নষ্ট হয়ে যেত। এখানে ওরকম কোনো ম্যাটেরিয়াল নেই, শুধু মাটি আর কম্প্রেস। মাটির তৈরি এই বসার স্থানটি কিছুদিনের মধ্যেই ব্যবহার উপযোগী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।